তো আপনাদের প্রত্যেকের জন্যই বিরাট সুখবর রয়েছে। অনেক দিন পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিয়ে বিরাট একটি সুখবর এসছে। ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সময় বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যেই কিন্তু প্রত্যেকের ঘর কমপ্লিট করা হবে। অর্থাৎ আবাস যোজনা গ্রামীণের যে ঘর, সেই ঘর কিন্তু কমপ্লিট করতে হবে। পাশাপাশি আয়ুষ্মান ভারত যোজনা নিয়েও কিন্তু বিরাট সুখবর রয়েছে। তো বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে। আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা কবে পাবেন এবং কারা কারা আয়ুষ্মান ভারত কার্ড আবেদন করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে ডিসেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ করতে হবে কেন্দ্রের আবাস যোজনা। টার্গেট বেঁধে দিলেন মোদি, সবার মাথায় পাকা ছাদ। তো ডিটেলস দেখে নেব যে কবে নাগাদ আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা পাবেন। তো তারপরে দেখুন, গরিব মানুষের মাথার ওপর ছাদ তৈরির ক্ষেত্রে এবার বড় খবর। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গ্রামীণ এলাকায় বসবাসকারী 29.3 মিলিয়ন গরিব মানুষের জন্য বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। আর সেই বাড়ি তৈরির টার্গেট ঠিক করা হয়েছে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। তার মধ্যেই কিন্তু লক্ষ্যমাত্রা পূর্ণ করতে হবে, অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু প্রত্যেকেরই বাড়ির টাকা এবং বাড়ি কমপ্লিট করা হবে। তো তারপরে দেখুন, এদিকে সরকারি পরিসংখ্যান অনুসারে 6 জুলাই পর্যন্ত প্রায় 24 মিলিয়ন পাকা বাড়ি গরিব মানুষের জন্য তৈরি করা হয়েছে। সরকার ইতিমধ্যেই আরও 5 মিলিয়ন পাকা বাড়ি তৈরির অনুমোদন দিয়েছেন। সেই সঙ্গে 0.3 মিলিয়ন বাড়ি তৈরির ছাড়পত্র শীঘ্রই মিলতে পারে। সেক্ষেত্রে গরিব মানুষের বাড়ির সমস্যা অনেকটাই মিটতে পারে দেশ জুড়ে। অর্থাৎ আরও কিন্তু 0.3 মিলিয়ন বাড়ি তৈরির ছাড়পত্র দেবে, কথা কিন্তু বলা হয়েছে। এদিকে দেশের সমস্ত বকেয়া প্রকল্প 26শে জানুয়ারি 2024 সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ যাবতীয় যে প্রকল্প বকেয়া রয়েছে সেগুলো কিন্তু 26শে জানুয়ারি 2024 মধ্যে কমপ্লিট করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে হিন্দুস্তান টাইম জানতে পেরেছে ডিসেম্বর মাসের মধ্যে বাকি 5.3 মিলিয়ন বাড়ি তৈরি করা হবে। এদিকে সাধারণত বর্ষাকালে নির্মাণ কাজ কিছুটা থমকে যায়, সেই মতো বর্তমানে নির্মাণ কাজ কিছুটা ধীরগতিতে চলছে বলে খবর। তবে সামনেই একের পর এক নির্বাচন, সেক্ষেত্রে একবারে সময় বেঁধে দিয়েছেন, প্রকল্প শেষ করার টার্গেট দিচ্ছে সরকার। হিন্দুস্তান টাইমসের কাছে খবর, মূলত স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, জন্মজয়ন্তী সহ বিভিন্ন অনুষ্ঠানের তারিখ ধরে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। তবে শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, আয়ুষ্মান ভারত যোজনার ক্ষেত্রেও টার্গেট পূরণ করার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। লক্ষ লক্ষ গরিব মানুষের বিনা পয়সার চিকিৎসার অন্যতম স্কিম হলো আয়ুষ্মান ভারত যোজনা। সূত্রের খবর, আগামী 4 মাসের মধ্যে আরও প্রায় 70 মিলিয়ন মানুষকে এই পরিষেবার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। মূলত উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান অতিরিক্ত 170 মিলিয়ন মানুষকে এই বিমার আওতায় কিন্তু আনা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু ইনক্লুড রয়েছে। এই বিমা কার্যত পৃথিবীর সবথেকে বড় বিমা বলে গণ্য করা হয়। বর্তমানে প্রায় 100 মিলিয়ন পরিবার এই বিমার আওতায় এসছেন। নরেন্দ্র মোদী সরকারের যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং আয়ুষ্মান ভারত যোজনা। তবে বর্তমানে এই বাড়িগুলির সঙ্গে স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচাগার তৈরির কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ প্রকল্প কিন্তু একটা নয়, প্রকল্প 3টে। একটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, একটা হলো স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ টয়লেট যোজনা, আর একটা হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। এই 3টে প্রকল্পই কিন্তু আগামী 4 মাসের মধ্যে কমপ্লিট করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ইতিমধ্যে আরও কিন্তু 0.3 মিলিয়ন বাড়ি তৈরির প্রকল্প দেওয়া হয়েছে। আর ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে পাকা বাড়ি সেটা কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে, আশা করা যায়। আর 2-3 মাসের মধ্যেই কিন্তু আপনারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা পেয়ে যাবেন। তো এই ছিল একটি আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।